ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم গাছা উলামা মাশায়েখ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা যে মহান মালিক এই কনকনে শীতে কষ্ট সব ধৈর্য সহ বসে, কষ্টকে সহ্য করে ধৈর্য সহ বসে দ্বীনি এই মজলিসে উলামায়ে ইকরামের কথাগুলো শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক চেয়েছেন বলেই আমরা এখানে বসেছি, আলহামদুলিল্লাহ। ভাই, যারা উপস্থাপনায় থাকব, আল্লাহর ওয়াস্তে এমন শব্দ না বলি যেগুলোতে আমরা বিব্রত হই। আমি তো এই যে বহু জায়গায় বলেছি, ভাই আমার নামের শুরুতে মুফতি লাগায়েন না, আল্লামা লাগায়েন, আমার লজ্জা লাগে। আমি তো মানুষ, এগুলো বললে না জানি আবার ভিতরে কয়দিন গরম হয়ে যায়, যে মানুষ যেহেতু বলে মনে হয় কিছু একটা আছে আমার মধ্যে, মানুষ খামাখা কেন বলে, তা আমি তো শেষ হয়ে যাব। আমাদের বড় পরিচয় আমাদের আকাবির আসলাফদের পায়ের ওই ধুলা, এগুলো শরীরে লেগেছে, পায়ের কাছে পড়ে থাকি, এটাই আমাদের বড় পরিচয়। কি 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 শব্দ এগুলো আবেগে বলে উপস্থাপক, মানে ওই যাদের একটু যাওয়ার ভাব তৈরি হয়েছে, এরা যেন না যায় যে আসলটা কিন্তু রয়ে গেছে। এখন যে ধোকা খাইব মানুষগুলা, তখন কি হইব? যার যাওয়ার চলে যান, ওই উপস্থাপকের ওই গরম কথা শুই না বসে যায় না, পরে ধোকা খাবেন। সংক্ষেপ কিছু কথাবার্তা আপনাদের সামনে পেশ করতে চাই। বলছে আখিরি পয়গাম, আখিরি একটা পয়গাম আজকে এখান থেকে দিয়ে যাব ইনশাআল্লাহ। সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি, 26, 27, 28। খুব মনোযোগ সহ শুনলে একটা খাস মেসেজ আজকে পেয়ে যাব ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। আয়াত 3টা, প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। শেষ 2 আয়াতে আল্লাহ তাদের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি আল্লাহ বলতেছেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা কাফেরদের বক্তব্য। আল্লাহর জবাবে 2টা আয়াত আল্লাহর জবাবে দিয়েছেন 2টা আয়াতে। প্রথম আয়াত রব বলতেছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। যে যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। আল্লাহ বলতেছেন শেষ আয়াত, যালিকা জাযাউ
জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলতেছেন এই যে কাফেরদের যে শাস্তি, আল্লাহর দুশমনদের যে শাস্তি অর্থাৎ জাহান্নাম, এই জাহান্নামে তারা স্থায়ীভাবে থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। আমি খুব তাড়াহুড়া করে মূল কথায় যাইতে হবে, মনোযোগ থাকলে তাড়াহুড়ার কথাগুলো বুঝে আসবে, না হয় আগাগোড়া বুঝে আসবে না। কাফেরদের যে বক্তব্যটা, মূল কথা দুইটা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন তিনি, যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন কাদের সম্পর্কে? বলেন বলেন। আপনারা ঘুমাই গেছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কে কে ঘুমাইছেন তাহলে একটু হাত তোলেন তো আগে দেখি। মনোযোগ নিয়ে আছে এগুলা, আই হায় এই নি মনোযোগ, মনোযোগ লাগবে। মনোযোগ না ছাড়া, মনোযোগ ছাড়া কথা বোঝা যাবে না। তো মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। আমি কথাটা বের করলাম কেন? এই কথাটা বলার জন্যে, আমরা বয়ান সারাটা যা বলবো মক্কার কাফির বলবো না, আপনাদের সহজভাবে বুঝার জন্যে, আমার বলাটা সহজ এই জন্যে আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে, তাইলে বুঝাটা সহজ হবে। আবু জাহেলদের বক্তব্যের মূল কথা দুইটা, এক হচ্ছে নিজে কোরআন শুনবা না, আরেক হচ্ছে অন্য কাউকে শুনতে দিবা না। দোস্ত, মূলত এই বক্তব্যটা আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। ইবলিস যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্যগুলো দেওয়ায়, এই কাজগুলো করায়, মানুষকে কোরআন থেকে দূরে সরায়, এটা ইবলিসের কাজ। আচ্ছা, মূল কথায় ঢোকার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে আমার আলোচ্য বিষয় কি, ওই জায়গায় পৌঁছতে আমাকে 1.5 ঘন্টা কমপক্ষে সময় দেওয়া লাগবে। আসেননি আপনারা?